ঠান্ডা জ্বর, মুখে রুচি নেই, কিছুই খেতে ভালো লাগতেছে না, এই ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন। আমি শিওর এই ভর্তাটা খেলে আপনার মুখে রুচি ফিরে আসবে। শুধুমাত্র এই একটা ভর্তা দিয়ে আপনি 3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? একবার ট্রাই করেই তো দেখেন, বিশ্বাস হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি ভর্তার জন্য শুকনো মরিচ ভেজে নেব। আর আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন, কিন্তু ভর্তা আমার কাছে একটু শুকনো মরিচ দিয়েই ভালো লাগে বেশি। তো শুকনো মরিচটাকে আমি শুধু খোলার মধ্যে একটু ভেজে নেব, কারণ মরিচটা আমি ধুয়ে নিয়েছি। আর এটা তেলের মধ্যে দিলে কিন্তু পানি ছিটে গায়ে আসতে পারে, তাই পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজলে গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকবে না। তো মরিচগুলোকে আমি ভালো করে একদম লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। মরিচ ভাজা হয়ে গেলে এখন ভেজে নেব ভর্তার মূল উপকরণ। এখানে আমি টমেটো, আলু আর বেগুন নিয়েছি। আর এগুলোকে আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে তারপরে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। তো সবগুলোই আমি একবারে দিয়ে ভেজে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে নেব, যাতে তাড়াতাড়ি ভাজা হয় আর এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো একটা পাশ হয়ে যাওয়ার পরে তারপরে আমি উল্টে আরেকটা পাশ ভালোভাবে ভেজে নেব। আর এটা বলার কিছু নেই, এটা দেখে বুঝে নিতে পারবেন। আর আমরা যারা সবসময় রান্নাবান্না করি তারা এগুলো বুঝি, এগুলো এত বোঝানোর দরকার নেই। সবকিছু একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ভালোভাবে তেলটা ঝরিয়ে তারপরে তুলে নেব। আর বেগুনটাকে একটু ভালোভাবে তেল ঝরিয়ে নিতে হবে, কারণ বেগুনের গায়ে কিন্তু তেলটা বেশি থাকে। তো সব কিছু আমি ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে তুলে নেব। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেব। আর পেঁয়াজটাকে আমি কিন্তু বেরেস্তার মতো করব না, পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। বেরেস্তা করলে কিন্তু বেশি ভালো লাগবে না, একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে। শুধু কাঁচা গন্ধটা যেন চলে যায়, এভাবে করে ভেজে তারপরে তুলে নেব। সবকিছুই কিন্তু ভেজে নেওয়া শেষ, এখন শুধু ভর্তা করে নেওয়ার পালা। এখন আমি এইখানে ভেজে রাখা মরিচ আর পেঁয়াজগুলো নিয়ে নেব। আর মরিচের মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে মরিচগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে কুচলে তারপরে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। আর মরিচগুলোকে অবশ্যই ভালোভাবে মাখাতে হবে। পেঁয়াজ মরিচ ভালোভাবে মাখলেই কিন্তু ভর্তার টেস্ট ভালো আসে। তো সব কিছু আমি ভালোভাবে মেখে এখন এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতাগুলোকেও ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল। আর তেলের পরিমাণ অবশ্যই একটু কম করে দিতে হবে, বেশি তেল দেওয়া যাবে না, কারণ আমি কিন্তু সব উপকরণই আগেই তেলে ভেজে নিয়েছি। তাই বেশি তেল হলে আবার খেতে ভালো লাগবে না। তো সব কিছু মেশানো হয়ে গেলে আমি ভেজে রাখা বেগুন, আলু এবং টমেটো দিয়ে নেব। আর সব কিছু দিয়েই তারপরে ভালোভাবে মেখে নেব। আর অবশ্যই কিন্তু টমেটোর যে খোসাটা আছে ওইটা ফেলে দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে টমেটোগুলোকে ভালোভাবে মিশিয়ে সব কিছুই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মিশিয়ে নিলেই মজাদার একটি ভর্তা তৈরি হয়ে যাবে। আর এখন শুধু ভাত নিয়ে খাওয়ার পালা। তো আমার ভর্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এইভাবে বেগুন ভাজা, ভর্তা, ভাজি দিয়ে ভাত খেলে কিন্তু খুব ভালো লাগে। আর আমারও অনেক বেশি ঠান্ডা লেগেছে, তো ঠান্ডার সময় আমি এই ভর্তাটা করে খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর অবশ্যই বাসায় একবার তৈরি করে খাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।